কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহীন পাহাড়ে আরসার আস্তানার সন্ধান পেয়েছে র্যাব। আস্তানা থেকে বিপুল অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার সহ আরসার 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা করতেই মিয়ানমার থেকে এসব আগ্নেয়াস্ত্র আনা হয়েছে বলে জানিয়েছে র্যাব। ঘটনাস্থলে পৌঁছে এসব বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড় আর পাহাড়। এসব পাহাড়ে আস্তানা গড়েছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন। বেশ কিছুদিন ধরে ক্যাম্পে হেড মাঝি সহ কয়েকজন রোহিঙ্গাকে হত্যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়ায় র্যাব। উখিয়ার ক্যাম্পের পাশে পাহাড়ে সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা শনাক্ত করা হয়। মঙ্গলবার রাত 2টা থেকে অভিযান শুরু করে র্যাব। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। এ সময় পাল্টা গুলি ছোড়ে র্যাব। অভিযানে আস্তানা থেকে 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরও কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে, কিংবা অন্য কোনো সন্ত্রাসীদের সাথে সম্মিলিতভাবে তারা কাজ করার জন্য তারা এই অস্ত্র বা গোলাবারুদগুলো জমা করেছিল বলে আমাদের প্রাথমিক সন্দেহ। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করে। কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, কিছু রকেট পেয়েছি আমরা, এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। গেল 1 বছরে উখিয়া ও টেকনাফ থেকে আরসার শীর্ষ কমান্ডার, গান কমান্ডার সহ শতাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। ডিবিসি নিউজ ডেস্ক।